পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর, ঘুষখোর এবং রক্তচোষা আখ্যায়িত করে ব্যক্তিগত আক্রমণ করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন সব কটু শব্দ ব্যবহার করতে একবারও চিন্তা করত না হাসিনা সরকার। এত সব কটু শব্দ ব্যবহারে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বিনয়ী জবাব। তিনি বলেন, আমার নামই সহ্য হয় না শেখ হাসিনার, আমার নাম উঠলে তার রাগ উঠে যায়, আমাকে সুদখোর না বললে তার তৃপ্তি হয় না। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমাকে পদ্মা নদীতে চুবিয়ে না ডুবালে তার মনে শান্তি আসে না। ওই সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ওঠে, পদ্মা সেতুতে বাংলাদেশ যেন ঋণ না পায় সেজন্য চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে পদ্মা সেতু নির্মাণের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ব্যক্তিগত আক্রমণ করে কটু কথা বলেন, পদ্মা নদীতে ফেলে চুবানোর কথাও বলেন। এখানেই শেষ নয়, ডক্টর ইউনূসের উপর ক্ষোভ থেকেই গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা করা হয়। কিন্তু সে ক্ষোভ প্রকাশ বেশি দিন টেকসই করল না হাসিনা সরকারের। এরপর পতন হয় আওয়ামী লীগ সরকারের। চলতি বছর জুলাই-আগস্ট গণহত্যার মধ্যে দিয়ে হাসিনা সরকারের শাসনামলের অবসান ঘটে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার এখন পর্যন্ত 100টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলা থেকে নিজেকে বাঁচাতে ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনা।